তিন তিন কি বলেছে? ইভ্যালুট, এটা হচ্ছে পেজ নম্বর হচ্ছে 76, এক্সারসাইজ হচ্ছে কত? এক্সারসাইজ হচ্ছে 4.2। 3 নম্বর কি বলেছে? ইভ্যালুট করতে। ইভ্যালুট, ইভ্যালুট দ্য ফলোয়িং। ইভ্যালুট দ্য ফলোয়িং বাংলায় মানেটাও লিখে দিলাম। ইভ্যালুট দ্য ফলোয়িং মানে নিম্নলিখিতগুলির মান নির্ণয় করো। মান নির্ণয় করো। প্রথমটাই একটু কি দেওয়া আছে? রুট দেওয়া আছে একটা, রুটের এখানে আবার 3 দেওয়া আছে, মানে এটা রুট না, কিউব রুট, এটাকে কিউব রুট বলবো। 512 আছে, আর কি আছে? আর 729 আছে। এটার হচ্ছে কিউব রুট হচ্ছে বের করতে বলা হয়েছে আমাদেরকে, যে এটার যদি কেউ কিউব রুট হচ্ছে করে তাহলে কত হবে আমাকে বের করতে বলা হয়েছে। এখান থেকে কি লিখতে পারি? ওই এক কি বড় বড় করে লিখছি দেখার সুবিধার জন্য। এক্সপ্রেসিং ইট ইনটু প্রাইম ফ্যাক্টরস। প্রাইম ফ্যাক্টরে করার সুবিধা হয়, এখানে কি হয়ে থাকে, ফ্যাক্টরগুলো খুব সুন্দর, মানে ভালো মতো পরিষ্কার মতো বোঝা যাবে। তাই লিখলাম এক্সপ্রেসিং ইন হচ্ছে প্রাইম ফ্যাক্টরস। আমাকে যে দুটো নাম্বার দিয়েছে, একটা দিয়েছে 512, এই 512কে আমি কিন্তু অনেক বড় সংখ্যা দিয়েও করতে পারি, কিন্তু আমি যদি কিউবের টেবিল মুখস্থ রাখি তাহলে এটাকে 8 দিয়ে করে করে সুবিধা হবে আমার। 8 দিয়ে করলে এটা হচ্ছে 64, আবার 8 দিয়ে করলে 64। তুমি এটাকে 2 দিয়ে করতেই পারো, সেক্ষেত্রে তোমার লার্জ হবে অঙ্কটা। কিন্তু আমাকে যেহেতু কিউবে ভাঙতে বলেছে আর আমি জানি এটা 8-এর কিউব, তাই আমি 512 ইকুয়াল টু খুব কম খাটনিতে লিখে দিতে পারবো 8 মাল্টি 8 মাল্টি 8, মানে কত স্যার? 3টে 8 মানে 8 টু দি পাওয়ার কিউব। একইভাবে এই যে 729 আমাকে যেটা দিয়েছে সেটাকেও আমি এইভাবে, আমার জানা আছে এটা 9-এর কিউব, তাই আমি 9 দিয়ে ডাইরেক্ট করে দেবো, আমার অত বেশি খাটতে হবে না। খেটে খেটে 3 দিয়ে করে 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 করেও তুমি একই অ্যান্সার পাবে। তাহলে আলটিমেটলি আমি কত পেলাম? 9 হচ্ছে কিউব। তাহলে আমি ব্যাকেটের মধ্যে আমি এই যে যেটা দিয়েছে রুটের মধ্যে ওরা কত দিয়েছে? 512 মাল্টি হচ্ছে 729 হচ্ছে যে আমাকে দিয়েছে। 512-এর পরিবর্তে আমি লিখতে পারি কত? 512-এর পরিবর্তে আমি লিখতে পারি 8 হচ্ছে কিউব, এবং 729-এর পরিবর্তে আমি লিখতে পারি 9 হচ্ছে কিউব। এটা এখানে একটা 3 লেখা কিন্তু অতি অবশ্যই উচিত, কারণ যদি শুধু রুট দিই তাহলে স্কোয়ার রুট বোঝায়, আর রুটের এখানে যদি 3 লেখে তাহলে কিউব রুট বোঝায়। এবার আগে একটা সিম্পল স্টেপ করে নিয়ে আসি। আমরা জানি বেস যদি আলাদা থাকে, বেস ডিফারেন্ট কিন্তু পাওয়ার যদি সেম থাকে, তাহলে তাদেরকে কিভাবে লিখতে আমি শিখিয়ে দিয়েছি। ব্র্যাকেটের মধ্যে বেসগুলোকে গুণচিহ্ন দিয়ে লিখবে এবং পাওয়ারটাকে ওপরে লিখে রাখবে। তাহলে এটাকেই নেক্সট পেজে আবার আমি লিখি। কি হলো তাহলে স্যারের? রুট ছিল আগের পাতারটাই আবার টুকছি। রুট ব্যাকেটে স্যার পেলো 8 মাল্টি 9, মাথায় হচ্ছে 3, মানে কি রুট 3 যেমন আছে থাক, মানে কিউব রুট যেমন আছে থাক, 8 9 যা হচ্ছে 72, তার হচ্ছে কি পেলো স্যার? হচ্ছে কিউব পেলো। এইবার এই রুটটাকে না লিখে স্যার এই জিনিসটাকে কি লিখতে পারে? 1/3, মানে 7 টু দি পাওয়ার কিউব তার 1/3। কোথার থেকে স্যার এই 1/3টা হলো? 1/3টা হচ্ছে কিউব রুটকে যদি এভাবে না লিখে কেউ 1/3 লেখে একই বোঝায়, মানে এইটা ইকুয়ালস টু এই জিনিসটা 1/3 এটা। তাহলে এই 3 আর এই 3 ক্যান্সেল আউট হয়ে গিয়ে আলটিমেটলি অ্যান্সার আসলো কত? 72। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্কতে চলে যাই। নেক্সট যেটা আছে 2 নম্বর, বড় বড় করেই টুকছি, 2 কিউব রুট। এটাকে
শুধু রুট দিলে স্কোয়ার রুট বলে, এটা হচ্ছে এখানে 3 লেখে মানে কিউব রুট, -1331 মাল্টি সাইন দিয়ে এখানে হচ্ছে 3375 হচ্ছে লিখে রেখেছে। এটার কিউব রুট কত হবে আমাকে ফাইন্ড আউট করতে বলেছে বা খুঁজে বের করতে হচ্ছে বলেছে। আমি কি করব, আমি প্রথমে এই প্রত্যেকটা নাম্বারের আগের মতো ইন্ডিভিজুয়ালভাবে হচ্ছে ফ্যাক্টরাইজেশন করব। তাই লিখে নিই এক্সপ্রেসিং expressing it into prime factor লিখে নিলাম, প্রাইম ফ্যাক্টর কথাটা লিখে নিলাম। নেক্সট পেজে এখানেও করতে পারি 1331, আমি মাইনাসটাকে নেগলেক্ট করলাম, এখানে কিন্তু একটা মাইনাস আছে মাথায় রাখতে হবে। 1331 আমি এটাকে কি করলাম, প্রথমে 11 দিয়ে করলাম, 11 দিয়ে করলে এখানে 1 to 1। স্যার তুমি এত ফাস্ট কীভাবে করছো, আমার জানা আছে বলে আমি করতে পারছি এত ফাস্ট, তোমাকে সময় ওয়েস্ট করে করে ডিভাইডেড করে করে দেখতে হবে। আবার 11 দিয়ে করলে এটা, থেমে গেলাম। তাহলে স্যার এখানে 1331 ইকুয়ালস টু কী পেল, 11 মাল্টি হচ্ছে 11। নেক্সট এটা তো স্যার মাইনাস ছিল, তাহলে এই পাশে মাইনাস সাইন আনলাম, তাহলে এই পুরোটারও মাইনাস সাইন হয়ে যাবে। তাহলে পরের পাতায় এখান থেকে কি লিখতে পারি, স্যার কি পেল, -1331 ইকুয়াল টু স্যার পেল -11 টু দি পাওয়ার কিউব। এই যে তিনটে 11 ছিল না, এই তিনটে 11কে 11 টু দি পাওয়ার কিউব লিখে দিল। ঠিক একইভাবে 3375 যে আরেকটা সংখ্যা রয়েছে সেটাকে স্যার ভাঙাবে, এটাকে কত দিয়ে করবে, 5 দিয়ে করবে, কারণ পিছনে 5 দেখতে পাচ্ছে। প্রথম হবে 675, আবার 5 দিয়ে স্যার করবে, আবার 5 দিয়ে করলে 135 হয়, আবার 5 দিয়ে স্যার করবে, আবার 5 দিয়ে করলে হচ্ছে স্যারের হয় 27, আবার 3 দিয়ে করবে 9 হবে, আবার 3 দিয়ে করবে 3 হবে, থেমে যাবে। তাহলে 3375 এটা ইকুয়ালস টু স্যার কি পাচ্ছে, লিখে নিক, দুটো 5 পাচ্ছে, তিনটে 5 পেয়েছে, তাই মাল্টিসাইন দিয়ে 3টে 5, মাল্টিসাইন দিয়ে 3টে 3। তাহলে এখান থেকে স্যার কি লিখতে পারে, 5 টু দি পাওয়ার কিউব পেল আর 3 টু দি পাওয়ার কিউব। আবার একটা সূচকে বা ইন্ডিসেসে একটা নিয়ম শিখেছিলাম, পাওয়ার যদি সেম হয় বেসগুলোকে ব্র্যাকেটের মধ্যে গুণ চিহ্ন দিয়ে লিখে পাওয়ারটাকে মাথায় লিখে দাও। তাহলে কি আসলো স্যারের, 15 টু দি পাওয়ার কিউব। তাহলে একটা আসলো এটা, আরেকটা আসলো এটা। তাহলে এবার কোশ্চেনটা টুকি যেটা আমাদের গিভেন ছিল, আমাদের গিভেন ছিল কিউব রুট অফ এটা -1331, এটা মাল্টিসাইন দিয়ে আমাদের ছিল 3375। তাহলে এটার এই যে এই কিউব রুটটা যেমন আছে রেখে দিলাম, এই -331, এই যে -1331 ইকুয়াল টু কত হলো, -11 টু দি পাওয়ার কিউব হয়েছে স্যার। তাহলে লিখে দিই -11 টু দি পাওয়ার কিউব লিখে রাখলাম, গুণ চিহ্ন দিয়ে এই যে এই 3375 মানে কত হয়েছে, 15 টু দি পাওয়ার স্যার কিউব হয়েছে। আবার সেই ইন্ডিসেসের নিয়মে স্যার বলেছে যে পাওয়ার যদি সেম থাকে তাহলে বেসকে গুণ চিহ্ন দিয়ে লেখা যায়। তাহলে স্যারের কথা মেনেই আমি কি লিখতে পারি, -11 মাল্টি হচ্ছে 15, -11 -15 এখানে মাথায় হচ্ছে 3, -11 মাল্টি কি করেছে 15। নেক্সট লাইনে স্যার চলে যাক, আবার ওই লাইনটাকে রিপিট করছি যেটা ওই পেজে গিয়ে শেষ হলো, শেষ লাইনটাকে আবার রিপিট করছি। এরকম ছিল, ব্র্যাকেটে এসেছিল -11 মাল্টি হচ্ছে কত 15 এসেছিল, টু দি পাওয়ার হচ্ছে কিউব এটা এসেছিল। এখান থেকে স্যার কি লিখতে পারে, এখান থেকে স্যার লিখতে পারে 165 মাল্টি করলে -165 টু দি পাওয়ার কিউব, আর এখানে যেমন ছিল তেমন রেখে দিল। এবার এই কিউব রুট মানে স্যার কিছুক্ষণ আগে বললো কিউব রুট মানে 1/3 লেখা যায়, তাহলে -165 টু দি পাওয়ার 3 মাল্টি 1/3, এই 3 আর এই 3 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে স্যারের অ্যান্সার আসলো -165। এটাই হচ্ছে এই অঙ্ক। 4 কি দেওয়া আছে, ফাইন্ড মানে হচ্ছে খুঁজে বের করো, ফাইন্ড দ্য কিউব রুট মানে কিউব রুট খুঁজে বের করো,
ফাইন্ড দ্য কিউব রুট খুঁজে বের করো অফ দ্য ফলোয়িং মানে নিম্নলিখিত বা নিচে দেওয়া, অফ দ্য ফলোয়িং ডেসিমেল নাম্বারস, মানে এই ডেসিমেল নাম্বার মানে পয়েন্টে সংখ্যাগুলো তোমাকে দিয়ে দিয়েছে, সেগুলোর বের করতে বলছে, কিউব রুট বের করতে বলেছে। তাহলে প্রথমে 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে টুকি, 1 নম্বরে যেটা দেওয়া আছে 0.003375, এটার কিউব রুট হচ্ছে বের করতে তোমাকে বলা হয়েছে। কিভাবে করব স্যার, এটা তো ডেসিমেল একটা নাম্বার, আগে কিউব রুট বের করা মানে তাকে এইভাবে লেখা উচিত, রুট দেবে, এখানে 3 লিখবে, যদি শুধু রুট দাও তাহলে কিন্তু স্কোয়ার রুট, কিন্তু আমাকে প্রশ্নে বলেছে কিউব রুট বের করতে, তাই আমি রুট দিয়ে এই সাইডে আবার 3 লিখতে হয়, আর এইখানে যে সংখ্যাটা গিভেন সেটা লিখে দিলাম। এইবার এটাকে আমি পয়েন্ট তুলে লিখতে পারি না, আমি তো পয়েন্ট তুলতে জানি স্যার, এই যে এই পয়েন্ট তুললে পয়েন্ট মানে 1, পয়েন্টের পর 1, 2, 3, 4, 5, 6টা ঘর মানে 1-এর পিঠে 6টা শূন্য, তাহলে আমি ওপরের সংখ্যাটাকে লিখতে পারি 3375 বাই তলার সংখ্যাটাকে আমি পয়েন্ট মানে 1, পয়েন্টের পর 2, 4, 6টা ঘর, তাই 6টা 0, 1 2 3 4 5 6, এই যে 6টা 0। এইবার 3375 তো স্যার আগের অঙ্কটাতেই তুমি বের করলে, এই যে 3375 মানে বের করেছিলে তো স্যার 15 কিউব হয়েছিল, 3375 মানে তো স্যার আবার এখানেও করে দেখাতে পারি, পরের পেজেও করে দেখাতে পারি, একটা পেজ নিই, আবার আমাদের নিউমেটারে যে 3375 আছে সেটাকে ফ্যাক্টরাইজেশন আগেই করলাম কিছুক্ষণ আগে, আবার দেখাচ্ছি, 5 দিয়ে করবে, 5 দিয়ে করলে 675 পাবে, আবার 5 দিয়ে করবে, 5 দিয়ে করলে 135 পাবে, আবার 5 দিয়ে করো, 5 দিয়ে করলে 27 আসবে, এটাকে 3 দিয়ে করো 9 আসবে, আবার 9কে 3 দিয়ে করো এরকম আসবে। তাহলে কি পেলাম, আগের বার যা করলাম তাই স্টেপ, 3375 ইকুয়াল টু 3খানা 5 পেয়েছি আর 3খানা 3 পেয়েছি, তাহলে এগুলোকে কিউব আকারে লেখো, 3টে 5 মানে কি স্যার, 3টে 5 মানে স্যার 5 টু দি পাওয়ার কিউব, আর 3টে 3 মানে কত, 3 টু দি পাওয়ার কিউব, এরও মাথায় কিউব, এরও মাথায় কিউব, পাওয়ারের নিয়ম পড়েছিলাম বা ইন্ডিসেস বলে চ্যাপ্টারে একটা নিয়ম পড়েছিলাম, যদি পাওয়ার সেম হয় বেসগুলোকে ব্যাকেটে গুণ চিহ্ন দিয়ে লিখে পাওয়ারটাকে মাথায় লিখে দেওয়া যায়, তাহলে কত আসলো, 15 টু দি পাওয়ার কিউব আসলো। তাহলে স্যার এবার তুমি যেটা গিভেন আমাদের সেটাতে চলে যাই, গিভেন কি ছিল, এটা ছিল 3375 বাই হচ্ছে তুমি পেয়েছিলে 1-এর পিঠে 6টা 0 পেয়েছিলে, 1 2 4 6টা, তাহলে এটাকে স্যার কিভাবে লিখবে, এই 3375 কে স্যার লিখবে 15 মাল্টি 15 মাল্টি 15, আর এই 10-এর 1-এর পিঠে যে 6টা শূন্য আছে এটাকে স্প্লিট করলে এরকম ভাবে লেখা যায়, 3টে 100 হয়, তাহলে এখান থেকে স্যার কি পাচ্ছে, এটা এই পুরো জিনিসটা সমান সমান 15 টু দি পাওয়ার কিউব বাই হচ্ছে 100 টু দি পাওয়ার কিউব। এটাকে স্যার আবার কিভাবে লিখতে পারে, এই রুট ওভার, আমি যেহেতু বড় বড় করে লিখছি তাই বড় হচ্ছে, এটাকে স্যার লিখতে পারে 15/100 টু দি পাওয়ার কিউব। আমি কিছুক্ষণ আগে শিখিয়েছি কিউব রুট তুলে দিয়ে কি 1/3 লেখা যায় কিউব রুটের পরিবর্তে, তাহলে নেক্সট লাইনে কিউব রুট তুলে দিয়ে 1/3 লিখে দেব, এটা আর এটা কেটে যাবে, তাহলে অ্যান্সার আসলো কত, 15/100। এটা যেহেতু পয়েন্টে বা ডেসিমেলের অঙ্ক ছিল, আবার ডেসিমেলে একে ব্যাক করিয়ে নিয়ে আসো, তাই 2 0 মানে 2 ঘর আগিয়ে পয়েন্ট দাও, তার মানে 0.15, এটাই তোমার অ্যান্সার যেটা অঙ্কতে চেয়েছে। 5 কি বলেছে, 5 দেওয়া আছে ইভ্যালুয়েট করতে বলেছে, এটাও মাননি না, এই অঙ্কটা দেয় পরীক্ষায় বহুবার দিয়েছে ইভ্যালুয়েট,
আমিষের জন্য এখানে ট্রিপল স্টার দিয়ে রাখলাম, মানে ভেরি মাচ ইম্পর্টেন্ট, তাই এখানে আমি ট্রিপল স্টার ইউজ করলাম। তাহলে কি দিয়েছে, রুট কিউব রুট, নট রুট, কিউব রুট 27 দিয়েছে, প্লাস চিহ্ন দিয়ে আবার একটা কিউব রুট হচ্ছে 0.008 দিয়েছে, আবার একটা কিউব রুট দিয়ে কত দিয়েছে 0.064। এই তিনটে কিউব রুট এগুলোকে সাম করতে বলেছে। এই অঙ্কটা বহুবার পরীক্ষাতে দিয়েছে। করব কিভাবে, প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়াল মানে আলাদা আলাদাভাবে স্প্লিট করব। আগে স্যার এই কিউব রুট 27কে স্প্লিট করো, মানে আমি সিম্পল ভাষায় যদি বলি 27কে আগে স্প্লিট করছি। 27 মানে 3 × 3 × 3 হয়ে গেল স্যারের 27কে স্প্লিট করা। আবার স্যার এই যে 8, এটাকে কি লিখতে পারে 8/1000, এটাকেও স্যার স্প্লিট করো 8/1000, তার মানে 8/1000 মানে 8কে স্প্লিট করলে 2 × 2 × 2, আর 1000কে স্প্লিট করলে 10 × 10 × 10, মানে স্যারের কত আসলো 2³ বাই 10³ এটাকে আরো সুন্দরভাবে স্যার লেখো 1/5, কাটাকাটি করে লিখে দিল স্যার 1/5^3। তারপরে দুটো হয়ে গেল। এবার 3 নম্বর যেটা আছে সেটাকেও স্প্লিট করো, 0.064কে লেখা যায় 64/1000। 64কে স্যার কি লিখতে পারো 4 × 4 × 4, আর 1000কে কি লিখতে পারো 10 × 10 × 10। এটাকে আবার কিভাবে লিখতে পারে স্যার 4/10 তার হচ্ছে কিউব, কাটাকাটি করে দাও, কাটাকাটি করে 2/5 তার হচ্ছে কিউব আসলো স্যার। ভালো কথা। তাহলে এইবার সব, আর এটাকে 3³ লিখে রাখাটা ভালো। তাহলে এইবার অঙ্কটায় আমি টুকবো। এবার অঙ্ক যেটা দিয়েছে, কোশ্চেন যেটা দিয়েছে সেটাকে টুকবো এবার সুন্দর করে। আমাকে দিয়েছে কি কিউব রুট অফ 27 প্লাস হচ্ছে কিউব রুট অফ 0.008 প্লাস সাইন দিয়ে দিয়েছে কিউব রুট অফ 0.064। তাহলে 27 স্যার কত পেলে, 27-এর কিউব মানে 27কে স্প্লিট করে স্যার পেয়েছে 3^3। তারপরেরটা যেটা পেয়েছে এই 0.008, এটাকে স্প্লিট করে স্যার কত পেয়েছে দেখে আসি, এটাকে স্প্লিট করে স্যার পেয়েছে 1/5 তার হচ্ছে কিউব। তাহলে লিখে দাও স্যার 1/5 তার কিউব। তারপরে এই শেষেরটা স্যার স্প্লিট করে কত পেয়েছে, শেষেরটা স্প্লিট করে স্যার পেয়েছো 2/5 তার হচ্ছে হোল কিউব। লিখে দিই 2/5 তার হোল কিউব, এখানে 2/5 তার হোল কিউব। এবার স্যার বলেছে কিউব রুট তুলে দিয়ে 1/3 মাল্টি হিসাবে লেখা যায়, লিখে দাও স্যার সব জায়গায় 1/5 এই কিউব রুট যেটা আছে তার সাথে 1/3 কিউব রুট তুলে দিয়ে, তারপরে 2/5 যেমন আছে তার সাথে কিউব রুট তুলে দিয়ে 1/3। দেখো এটা 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 এইগুলো সব কেটে গেল, কেটে কুটে গিয়ে কত আসলো 3 প্লাস 1/5 প্লাস 2/5। এলসিএম করে দাও স্যার, ফ্র্যাকশনের এলসিএম 5 হবে, তাহলে 15 প্লাস 1 প্লাস 2 কত হলো 18/5। এটাকে যেহেতু অঙ্কটা আমাদের ডেসিমেলে নেওয়া ছিল তাই ডেসিমেলেই করে দিই। 5কে 18 দিয়ে ডিভাইডেড করলে 3 টাইমস, 3 5 15, বিয়োগ করলে 3, পয়েন্ট দিয়ে এখানে একটা 0 আনো, 5 6 30, তাহলে অ্যান্সার কত আসলো আমাদের 3.6। এটাই হচ্ছে কোশ্চেনটা। আগে টুকে নি কি বলেছে, কোশ্চেনটা বড় আছে তবু একটু টোকার চেষ্টা করি। মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই মানে হচ্ছে গুণ করতে বলা হয়েছে। মাল্টিপ্লাই 6561 বাই দ্য স্মলেস্ট, স্মলেস্ট মানে ক্ষুদ্রতর বা সবচেয়ে ছোট, স্মলেস্ট নাম্বার। একটা স্মলেস্ট নাম্বার দিয়ে এই নাম্বারটাকে মাল্টিপ্লাই করো সো দ্যাট, যাতে, সো দ্যাট মানে যাতে, দ্য কোশিয়েন্ট, দ্য কোশিয়েন্ট
কোশিয়েন্ট ইজ এ পারফেক্ট কিউব। কোশিয়েন্ট একটা পারফেক্ট কিউব হবে। ডট অলসো মানে আরো কি করতে হবে, ফাইন্ড দ্য কিউব রুট অফ দ্য কোশিয়েন্ট। করব কিভাবে? আগে এটাকে আগে যে সমস্ত নিয়ম করে আসলাম এতক্ষণ ধরে সেই নিয়মেই করব। তাহলে এইটা লিখি আগে যেভাবে করে আসলাম 6561, এটাকে লিখে নিলাম এক্সপ্রেসিং ইট ইন টু প্রাইম ফ্যাক্টরস, মানে প্রাইম ফ্যাক্টরসে আমি ভাঙার চেষ্টা করব। প্রাইম ফ্যাক্টরসে কি করবে স্যার, ভাঙার চেষ্টা করবে। তাহলে এটাকে প্রাইম ফ্যাক্টরে স্যার ভাঙো। 6561 এটাকে 3 দিয়ে যায়, 3 দিয়ে করলে 2187 হয়। আবার স্যার 3 দিয়ে করবে, 3 দিয়ে করলে 729 হয়। তারপরে আবার 3 দিয়ে করবে, 3 দিয়ে করলে 243 হবে। আবার 3, এটা পুরোটাই দেখতে গেলে 3 দিয়েই যাবে, 81। আবার 3 27, আবার 3 9, আবার 3। এই যে নিচে প্রাইম নাম্বার এসেছে মানে স্যারকে থেমে যেতে বলছে। তাহলে এখানেই করে দিই 6561 ইকুয়াল টু কটা 3 পাচ্ছি, 1 2 3 4 5 6 7 8টা। তাহলে 8টা 3 লিখে দাও স্যার, 1 2 3 4 5 6 7 8টা। তাহলে প্রথম 3টে মিলে 27, 3 3 যা 9, 9 3 যা 27। পরের 3টে 3 মিলে আরেকটা 27 আসলো, কিন্তু পরে একটা 9 আসলো, 3 3 যা 9। তাহলে একটা 9 হচ্ছে তোমার এখানে শুধুমাত্র লেফট রয়েছে, মানে দুটো আরেকটা 3 হলেই এটা হচ্ছে একটা কিউব হয়ে যেত, কিন্তু হতে পারলো না। তাহলে এইটাকে একটুখানি ভাষা দিয়ে লিখতে হবে। ভাষা দিয়ে কি লিখব, এটাকে স্কুল ছোট করে লেখাবে, আমি বোঝার সুবিধার জন্য তুমি বড় করেই সুন্দর করে লিখে দিচ্ছি। আমি কি দেখতে পাচ্ছি, 9 ইজ লেফট। 9 এর মধ্যে কটা 3 আছে, দুটো 3, তার মানে একটা 3 আমার অভাব। ইন দ্য অ্যাবাভ এক্সপ্রেশন, মানে ওপরের এক্সপ্রেশনে, ইফ উই মাল্টিপ্লাই, যদি ওপরের এক্সপ্রেশনটাকে আমরা মাল্টিপ্লাই করি দ্য অ্যাবাভ নাম্বার, মানে ওপরে যে নাম্বারটা দেওয়া রয়েছে কত, উইথ 3। ওখানে তো 9 মানে দুটো 3 অলরেডি এক্সিস্ট করছে, আরেকটা 3 স্যার যদি মাল্টিপ্লাই করে তাহলে এটা কত হয়ে যাবে। কিভাবে করবে স্যার, আমাদের এটা পেয়েছি আমরা 6561 সমান সমান কত পেয়েছি, ভালো করে যদি শেখো 27 মাল্টি 27 মাল্টি দুটো 3 পেয়েছে স্যার। এবার একটা 3 কম হচ্ছে, তাই এই সাইডেও স্যার একটা 3 মাল্টি করবে, এই সাইডেও স্যার একটা 3 মাল্টি করবে। তাহলে নাম্বারটা কি হয়ে যাচ্ছে, এই পাশের নাম্বারটা এই 3 সাথে গুণ করে করো, গুণ করলে হবে 19683, আর এই পাশে হয়ে গেল 27 মাল্টি 27 মাল্টি 27, মানে 27 টু দি পাওয়ার কিউব, মানে এটা একটা কিউব রুটে আমরা ফর্ম তৈরি করে ফেলেছি। এটাই হচ্ছে, এইভাবেই এই অঙ্কটা করতে হবে।